আজকে আমরা দেখব ফেসবুকে আমরা কিভাবে সেলস অ্যাড রান করতে পারি। সেলস অ্যাড রান কেন করব? ঝামেলাবিহীন আমরা কোনো সেলস পাওয়ার জন্য সেলস অ্যাড রান করব। যেমন আমার এই ওয়েবসাইটে আমি সেলস অ্যাড রান করি, ঠিক আছে? বাট এর আগেও দেখাইছিলাম একদিন ক্লাসে কি করে কাস্টমার সরাসরি এই যে এই পেজটা আমি দিয়ে দিই, ফেসবুককে আমি এই পেজটা দিয়ে দিই, কি দেই, এই পেজটা দিয়ে দিই। ফেসবুক কি করে, ফেসবুক থেকে কাস্টমার এই পেজে চলে আসে, এই পেজে চলে আসার পরে এখানে ফেসবুক কাস্টমার কি করে, এটা দেখে, প্রোডাক্টটা দেখলো মনে করেন, তারপরে এই অর্ডার, এই পড়াটা পরে অর্ডার নাও বাটনে ক্লিক করলে এখানে নিচে চলে আসে, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার সম্পূর্ণ করুন ক্লিক করলে কি হয়ে যায়, অর্ডার কমপ্লিট হয়ে যায়। এটা হচ্ছে, বুঝতে পারছেন, এটা হচ্ছে আমার এই ওয়েবসাইটের সিস্টেম। একবারে সাদামাটা একটা সিস্টেম। বাট এই সাদামাটা সিস্টেম দিয়েও কি করা যায়, আমি অনেক হাজার হাজার পিস সেল করছি। এ পর্যন্ত আমার সেলের সংখ্যা ৮৫০০ প্লাস। আমার এই ওয়েবসাইটে, নর্মাল একটা ওয়েবসাইট, ৮৫০০, ৮৫০০টা পার্সেল আমি দিয়েছি ১.৫ থেকে ২ বছর, ২৪ সালের মে মাস পর্যন্ত, মে থেকে শুরু, ২৪ মে। হ্যাঁ, হ্যাঁ, এর মধ্যে মনে করেন 10% আপনার রিটার্ন আসে, 10 থেকে 12% রিটার্ন আসে, তাইলে প্রায় ৮০০০, ৭,৫০০ প্লাস আমি কি প্রোডাক্ট অলরেডি কি করেছি, দিয়ে দিয়েছি কাস্টমার, ঠিক আছে। হুম, না ওটা তো আগের, এই মাসে হোক, এই মাসে হোক ইনশাআল্লাহ। ওকে, তারপরে এখন এই যে ওয়েবসাইটে আমি সেলস অ্যাড রান করি, এটা করার জন্য আমাকে একটা সেটআপ করতে হয়। এই সেটআপ না করলে আবার সেলস অ্যাড কাজ করে না। সেটা কি বলবো, আবার সেলস অ্যাড রানও করা যায় না। সেটা হচ্ছে পিক্সেল সেটআপ। কি সেটআপ? পিক্সেল সেটআপ। তো বেশি ডেফিনেশন দিব না, অল্প করতে বলি। পিক্সেল হচ্ছে একটা কোড। পিক্সেল হচ্ছে কি একটা জাভাস্ক্রিপ্ট কোড, যেটা কি করে, যেটা আপনার ওয়েবসাইটের সাথে ফেসবুকের সম্পর্ক তৈরি করে দেয়, এবং আপনার ওয়েবসাইটে কাস্টমার এসে কি করলো, কোথায় কোথায় ক্লিক করলো, কোথায় কি দেখলো, এটা কি করে, এটা ফেসবুক ট্র্যাক করে। যেমন আমি যদি যাই বাটাবিডি.com-এ, বাটাবিডি, এটা একটা বাংলাদেশি জুতার দোকান। ওরে বাবা, ঈদ ঈদ এসে পড়ছে না। এখন এখানে দেখেন জুতা, অনেক ধরনের জুতা আছে। আমি এই ওয়েবসাইটে ঢোকার পরে ফেসবুক বুঝতে পারবে যে আমি বাটাবিডি.com-এ ঢুকেছি। কিভাবে বুঝতে পারবে? পিক্সেলের মাধ্যমে। আমরা একটু প্রমাণ দেখি, এই যে কর্নারে মেটা পিক্সেল হেল্পার নামে একটা অ্যাপ এক্সটেনশন নামাইতে বলছিলাম, মনে আছে? মেটা পিক্সেল হেল্পার এক্সটেনশনের নাম কি? মেটা, আপনারা সবাই নামায় নেন, মেটা পিক্সেল হেল্পার, ঠিক আছে। এইটা যায় এখান থেকে, ক্রোম থেকে আপনারা কি করবেন, অ্যাড টু ক্রোম দিবেন, আমার অলরেডি আছে। ওকে, তো আমি এখানে ক্লিক করলে দেখেন আমার এখানে কি দেখাচ্ছে, যে 2টা পিক্সেল ফাউন্ড অন দিস পেজ। আমার এই পেজে 2টা পিক্সেল পাওয়া গেছে, ঠিক আছে। একটা হচ্ছে মেটা পিক্সেল এত, একটা হচ্ছে মেটা পিক্সেল এত, 2টা পিক্সেল দেওয়া যায়, ওরে বাবা, আমি তো জানি একটা দেওয়া যায়। ওকে, তো আমি প্রথম পিক্সেলটায় ক্লিক করে দেখলাম যে ইভেন্টস অন দিস পেজ, পিক্সেলের আইডিটা দেখেন, খেয়াল করেন, 8535, 8535, এটা কি আমারটা নাকি, আল্লাহ মালুম। এটা কোনটা? এটা হচ্ছে আমারটা হচ্ছে 2644, আর এটা কি 8535। ওকে, তো এখানে আমি যদি ক্লিক করি দেখেন কি হয়েছে, পেজ ভিউ হয়েছে। মানে আমি কি করেছি, বাটাবিডির একটা পেজকে আমি ভিউ করেছি। এটা ফেসবুককে বাটাবিডি জানাই দিল এই পিক্সেলের থ্রুতে।
তারপরে ধরেন আমি কি করলাম, এই জুতাটা আমার পছন্দ হয়েছে, খুব সুন্দর, 600 কম, দাম কম আছে, ক্লিক করে দিলাম। ক্লিক করলে আমি কিন্তু এই জুতাটা দেখার জন্য ভিউ করছি, হ্যাঁ ওকে, বাটা এখন থেকে কম দামে জুতা বাইর করছে, মাশাআল্লাহ ভালো। এখন এখানে দেখেন কি হইছে, পেজ ভিউ হইছে, এই যে 85 35, এখানে যদি আমি ক্লিক করি, আবার একটু যাই, এখানে আবার একটু যাই, পেজ ভিউ হইছে, ঠিক আছে, কি হইছে, পেজ ভিউ হইছে। আমার মনে হয় এখানে পেজটা রিলোড মারতে হবে না, ওকে, এই দেখেন পেজটা যখন আমি রিলোড দিলাম আর কি, তখন দেখালো, আমি যখন পেজে আসলাম তখন আগের পেজে কি হয়েছিল, পেজ ভিউ, এখানে কি হয়েছে দেখেন, ভিউ কন্টেন্ট, মানে এটা একটা প্রোডাক্ট না, আমার পেজের একটা প্রোডাক্ট কন্টেন্ট না, মানে কি, আমি পেজ ভিউ করছি, মানে আমি একজন কাস্টমার, বাটার একজন সম্ভাব্য কাস্টমার, বাট আমি আমি ভিউ কন্টেন্ট মানে একটা প্রোডাক্টকে দেখছি, মানে কি আমি আরো একটা সেভিয়ার কাস্টমার, আমি মানে আমি প্রোডাক্ট দেখতেছি, মানে কি আমার কেনার আগ্রহ আরো বেশি, ফেসবুক কি এটা জেনে যাবে, ঠিক আছে। ওকে, আমার ধরেন জুতাটা পছন্দ হইলো, অনেক সুন্দর জুতা, আমি কি করলাম, একটা কোয়ান্টিটি নিয়ে আমি অ্যাড টু কার্টে ক্লিক করব, কি করব, এই প্রোডাক্টটা আমি অ্যাড টু কার্টে ক্লিক করে রাখছি। এখন দেখেন এখানে একটা বাটন অ্যাক্টিভ হয়েছে, অ্যাড টু কার্ট, বুঝতে পারছেন, এবং অ্যাড টু কার্ট নামে, এবং 674 টাকা ভ্যালুর একটা কি, 674 টাকা ভ্যালু, এটার একটা কি, প্রোডাক্টের অ্যাড টু কার্ট হয়েছে, আর এটা হচ্ছে বিডিটি কারেন্সি, কি বিডিটি। তখন ফেসবুক কিন্তু বুঝতে পারলো যে আমি আরো সেভিয়ার কাস্টমার, যে আমি 674 টাকা দামের একটা প্রোডাক্ট কি করছি, অ্যাড টু কার্ট করছি, মানে আমি আরো ভালো কাস্টমার। তো এখন অ্যাড টু কার্ট করে আপনি থেমে গেছেন, আপনি আর মানে অন্য একটা অ্যাপেক্সে যায় দেখি কি অবস্থা, হ্যাঁ, আমি ধরেন অ্যাপেক্স ফর ইউ তে ঢুকলাম, অ্যাপেক্স ফর ইউ .com, অ্যাপেক্স বাংলাদেশি, সবাই অ্যাপেক্স কিনবেন, বাটা হচ্ছে ইসরায়েলি পণ্য। আচ্ছা, অ্যাপেক্স ফর ইউ তে গেলাম, তো অ্যাপেক্স ফর ইউ তে যাওয়ার পরে আমার অ্যাপেক্স এর জুতা পছন্দ হইলো, আমি এখানে জুতা দেখতেছি, হঠাৎ করে আমি ফেসবুকে গেলাম, ফেসবুকে যাওয়ার পর দেখবেন যে বাটা বিডি আমাকে অ্যাড দিতেছে, যে এই অফার সেই অফার, কেন, কারণ আপনি কিন্তু একজন বাটা বিডির সম্ভাব্য কাস্টমার, ঠিক আছে, তো আপনি বাটা বিডি অ্যাড টু কার্ট, মানে একটু ভালো ধরনের মোটামুটি ভালো লেভেলের কাস্টমার হওয়ার পরেও আপনি কি করেছেন, ওখান থেকে ব্যাক করেছেন, কিনেন নাই, সুতরাং বাটা বিডি আপনাকে কি দেখাবে, অ্যাড দেখাবে, আপনি যান, এখনই যান ফেসবুকে, বাটা বিডি অ্যাড আসবে, এখনই আমি গেলে এখনই অ্যাড আসবে। তো এখানে আসলাম, সেম একটা পিক্সেল সেটআপ ভিউ হইছে, দেখেন একটা পেজ ভিউ হইছে, অ্যাপেক্স ফর ইউর ভিতরে সেম, ঠিক আছে, আমি অ্যাপেক্স মনে করেন যে মাত্র 5000 টাকা দামের একটা জুতা দেখলাম, এখানে কি হইছে, ভিউ কন্টেন্ট হইছে, দেখছেন, এখানে আমি একটা সাইজ সিলেক্ট করে বাই অ্যাড টু কার্টে ক্লিক করলাম, এখানে কি হলো, অ্যাড টু কার্ট হইছে, এবং এটা কি হইছে দেখেন, একটা ভ্যালু 5092 টাকা ভ্যালুর একটা প্রোডাক্ট আমি অ্যাড টু কার্ট করছি, মানে কি আমি আমি কিন্তু ভাই আর নরমাল কাস্টমার না, আমি কিন্তু ভাই 5000 টাকা দামের জুতা কিনি, তো ফেসবুকে কি করবে, আমাকে 5000 টাকা দামের এই প্রোডাক্টটা যখন আমি পারচেজ করবো, তখন আমাকে ওই ক্যাটাগরিতে ফেলাবে, যেই ক্যাটাগরিতে হাই ভ্যালু প্রোডাক্টগুলো কি হয়, সেল হয়। সুতরাং এরপরে যত দামি দামি প্রোডাক্টগুলো আসে অনলাইনে সেল হয়, সবগুলোর অ্যাড কিন্তু আমার কাছে আসবে, আর আমার কাছে সবসময় কম দামি সেল প্রোডাক্ট কেন আসে, কারণ আমি হচ্ছে লো ভ্যালু কাস্টমার, আমি 1000 টাকার নিচে পারচেজ করি, এখন যখন আমি 5000 টাকার নিচে উপরে পারচেজ করবো, তখন আমার কাছে হাই ভ্যালু প্রোডাক্টগুলো দেখাবে। এভাবে ফেসবুক কি করে, ট্র্যাক করে এবং কাস্টমার প্রোফাইল তৈরি করে, বুঝতে পারছেন, এইটাই। হুম? আমি তো অ্যাপ ব্যবহার করতেছি না তো, এটা আমি পিক্সেল হেল্পারের মাধ্যমে ইনসাইড দেখতেছি, বাট এটা আমি তো সবার তো এটা দেখবে না, আমি ইউজ না করলেও এটা হবে, বুঝতে পারছেন, আমি পিক্সেল হেল্পারটা আপনি মানে বুঝতে পারেন না, সেটা সেটা হচ্ছে পিক্সেল হেল্পারটা আমি আমি ডেভেলপার হিসেবে দেখার জন্য এটা করছি, বাট আপনি যখন ঢুকবেন আপনার তো পিক্সেল হেল্পারের দরকার নাই, তারপরে ফেসবুক কি করবে, আপনাকে ট্র্যাক করবে, বাট
এখন আরেকটা বিষয়, তাহলে আমি ট্র্যাকিং থেকে বাঁচতে পারবো কিভাবে? ট্র্যাকিং থেকে বাঁচতে হলে আপনাকে কি করতে হবে? অ্যাড ব্লকার লাগাইতে হবে। কি লাগাইতে হবে? অ্যাড ব্লক। অ্যাড ব্লকার লাগালে ট্র্যাকিং করবে না। তারপরে আপনার আইফোনের সাফারি বা ম্যাকের সাফারি ব্রাউজার ইউজ করলে আপনাকে ট্র্যাক করতে পারবে না। বাট গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স বলেন, যে কোনো ইয়েতে আপনাকে ট্র্যাক করে ফেলবে যদি আপনার অ্যাড ব্লকার না থাকে। আমি একটা অ্যাড ব্লকার রান করে দেই, দেখেন এখানে পিক্সেল টিক্সেল কিচ্ছু দেখাবে না, মানে ব্লক করে দিবে। ঠিক আছে? তো এই কারণে এটাকে বলে ক্লায়েন্ট সাইড ট্র্যাকিং, অর্থাৎ ব্রাউজারে ট্র্যাকিং। কিন্তু যারা সাফারি ইউজ করে, হ্যাঁ, যারা আইফোন ইউজ করে, তাদেরকে কিভাবে আপনি ট্র্যাক করবেন? তাদেরকে ট্র্যাক করার জন্য করতে হবে সার্ভার সাইড ট্র্যাকিং। তো এখানে পিক্সেল দুই ভাবে ট্র্যাকিং করা যায়, একটা হচ্ছে ক্লায়েন্ট সাইড ট্র্যাকিং আর একটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। বাট বাংলাদেশে এখনো সার্ভার সাইড ট্র্যাকিংটা হয় না তেমন একটা, কারণ বাংলাদেশে তেমন আইফোন ইউজার নাই, বা সেরকম আইফোনের ইউজাররা গুগল ক্রোম ব্যবহার করে। ঠিক আছে, সাফারি ইউজ করে না, এটা আমি নিজে ইউজ করি। সুতরাং এটাই হচ্ছে সার্ভার সাইড এবং ক্লায়েন্ট সাইড ট্র্যাকিং। তো আমরা ক্লায়েন্ট সাইড ট্র্যাকিং দিয়ে বাংলাদেশে এনাফ চলে। সার্ভার সাইড ট্র্যাকিং করতে হলে এক্সট্রা একটা খরচ করতে হয়। ঠিক আছে, যাই হোক, আমরা বুঝতে পারছি তো ট্র্যাকিং কিভাবে কাজ করে। এখন আমি যদি ফেসবুকে যাই, আমার কাছে বাটার অ্যাডও আসবে, আমার কাছে কি আসবে? অ্যাপেক্স এর অ্যাডও আসবে। দেখি আসে নাকি, একটু ট্রাই মারি। নাও আইতে পারে, আমার তো কোন আইডি দিয়ে ই করা। একটু পরে আসে পরে চলে আসে। এই যে বাটা, দেখছেন? প্রথম অ্যাডটাই বাটার। ঠিক আছে, বাটা দারাজ থেকে আসছে। হ্যাঁ, আমার জুতা দরকার তো, বাটার একটা একটু পরে আসছে, কারণ খালি জুতার একটা আসতেছে, বুঝছেন? হ্যাঁ, তবে আমরাও আমাদের ওয়েবসাইট থেকে এভাবে ট্র্যাকিং করতে পারবে, কাস্টমারকে ট্র্যাকিং করতে পারবে, এবং ফেসবুক একটা ভালো রেজাল্ট এনে দিবে। আপনি যদি ফেসবুক ট্র্যাকিং না করতে পারে, ফেসবুক আপনাকে ভালো রেজাল্ট দিতে পারবে না। বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে। হ্যাঁ, কথা আসতেছে, ওই যে একজন বললো, দিলাম। মিউট করে দেন, আপনার আমি সাউন্ড কমাই দেন। ওকে, তাহলে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে এটা করতে পারি? সেটা করার জন্য আমাকে অবশ্যই একটা কোড লাগবে। কি কোড? পিক্সেল কোড লাগবে। কি কোড? পিক্সেল কোড লাগবে। আর পিক্সেল কোডটা আমি কোথায় পাবো? এই পিক্সেলের যে কোডটা, এই কোডটা আমি কোথায় পাবো? এই কোডটা পাবো আমি কোথায়? এই কোডটা পাবো হচ্ছে আমি ফেসবুকে, আমার ফেসবুক বিজনেস ম্যানেজারে। কোথায়? ফেসবুক বিজনেস ম্যানেজারে। তো আমি ফেসবুক একটু ঢুকি। ফেসবুক নিজেও ট্র্যাকিং করে, দেখেন, ফেসবুক নিজেও ট্র্যাকিং করে, বিভিন্ন ভাবে ট্র্যাকিং। তো আমি আমার কোথায় যাব? মেটা বিজনেস সুটে চলে যাব। ঠিক আছে, মেটা বিজনেস সুটে আমি চলে গেলাম। এই যে অনেক কাস্টমার আমাকে মেসেজ দিছে। ওকে, তো আমি এখান থেকে কোথায় যাব? মেটা বিজনেস সুট, আমার যে অ্যাড অ্যাকাউন্টটা আছে, মনে আছে? এই যেটা, এটা আমার বিজনেস অ্যাকাউন্ট, ঠিক না? এই বিজনেস অ্যাকাউন্টে আমি ক্লিক করে সেটিং এ চলে যাব। সেটিং এ যাওয়ার পরে আমাকে একটা কি করতে হবে? পিক্সেল অ্যাকোয়ার করতে হবে। আমার তো অনেকগুলো পিক্সেল আছে অলরেডি, তারপর আমি কি দেখাচ্ছি কিভাবে আপনি পিক্সেল পাইতে পারেন। এই মেটা বিজনেস সেটিং এ আসার পরে আপনি যেই বিজনেস অ্যাকাউন্ট দিয়ে, যে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে এই কাজটা করতেছেন, অ্যাড বানাচ্ছেন, সেই অ্যাড অ্যাকাউন্ট যাতে এখানে কানেক্ট থাকে,
এই অ্যাড অ্যাকাউন্টে গিয়ে দেখবেন যে আপনার অ্যাড অ্যাকাউন্টটা কি এখানে কানেক্ট আছে কিনা। আমার তো অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট এখানে কানেক্ট আছে, অবশ্যই কানেক্ট আছে। এই যেটা কানেক্ট আছে এটা হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট। ওকে ওকে, অথবা এটা হতে পারে। তো আমি কি করব, এখানে একটা কি বানাবো, পিক্সেল বানাবো। কি বানাবো? পিক্সেল। তো পিক্সেল কোথায় পাবো? এই যে নিচে আসতে হবে। কোথায়? এখানে নিচে এসে ডাটা সোর্স, ডাটা সোর্সে ক্লিক করতে হবে। ডাটা সোর্সে ক্লিক করার পর এখানে দেখবেন ক্যাটালগ আছে, ডাটা সেট এন্ড পিক্সেল আছে, অফলাইন ইভেন্ট সেট আছে, কাস্টম কনভার্সন আছে, বহু কিছু আছে। ভাই মার্কেটিং এর শেষ নাই। ফেসবুক অ্যাড শেষ করতে আমাদের 6 মাস লাগবে যদি আমরা ঠিকমতো করি। আমরা যাব ডাটা সেট এন্ড পিক্সেলে। কোথায়? ডাটা সেট এন্ড পিক্সেল। এখানে আমার অলরেডি কতগুলো পিক্সেল কি ক্রিয়েট করা আছে। আমি যদি নতুন পিক্সেল ক্রিয়েট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এখানে অ্যাড এ ক্লিক করতে হবে। অ্যাড এ ক্লিক করে একটা পিক্সেলের নাম দিতে হবে, যে কোনো একটা নাম দিলেই পিক্সেল হয়ে যাবে। ধরুন আমার নাম দিলাম হচ্ছে এক্সপ্রেস মার্ট, এক্সপ্রেস মার্ট বিডি পিক্সেল। এটা আমি একটা নতুন পিক্সেল ক্রিয়েট করতেছি। আমার যে আগের পিক্সেলটা এক্সপ্রেস স্মার্ট নামে না, অন্য একটা নামে আছে, ক্লিয়ার সফটওয়্যার ডাটা সেট নামে আছে। তো আমি এক্সপ্রেস স্মার্ট বিডি পিক্সেল নামে একটা পিক্সেল আমি কি করলাম, ক্রিয়েট করলাম। ঠিক আছে, এই যে পিক্সেলটা আমার এখানে ক্রিয়েট হয়ে যাবে, দেখি আশা করি হইছে কি নাকি। এই যে এক্সপ্রেস স্মার্ট বিডি, এটা আগের, নতুনটা না। এটা রিলোড মারি হইছে কিনা দেখি। আমার অনেকগুলো করা আছে তো প্রবলেম হইতে পারে। ঠিক আছে, ওকে, এই যে হয়ে গেছে, উপরেরটা হয়ে গেছে। ঠিক আছে, এখন এখানে আমাকে কি দিছে, একটা কি দিছে, আইডি দিছে। এই আইডিটা আমার লাগবে। এখন এই আইডিটা কিভাবে আমি আমার এই ওয়েবসাইটে বসাবো সেটা হচ্ছে বিষয়। এটা কয়েকটা উপায়ে বসানো যায়, তবে বেস্ট উপায় হচ্ছে কি, বেস্ট উপায় হচ্ছে আপনার গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করা। একটা টুলস আছে, নাম হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার বা জিটিএম। এটা কি বলে, জিটিএম, গুগল ট্যাগ ম্যানেজার। ঘুমান কেন, ঘুমান না। গুগল ট্যাগ ম্যানেজার, বুঝতে পারছেন? তো এই কাজটা সবাই কিন্তু করবেন, কারণ এটা কিন্তু একবারে ফেসবুক অ্যাডের একটা মোটামুটি অ্যাডভান্স লেভেলের একটা কাজ। এটা যদি আপনি না পারেন, আপনি সেলস এড কখনো রান করতে পারবেন না। ঠিক আছে, তো আমরা কোথায় যাব, জিটিএম। কোথায়? জিটিএম। অনেক ব্যাখ্যা আছে, অনেক কথা বলা যায়, তো রমজান মাস অত কথা বললাম না, সরাসরি কাজে চলে যায়। জিটিএম, গুগল ট্যাগ ম্যানেজার। এই গুগল ট্যাগ ম্যানেজারকে আমরা একটা থার্ড পার্টি হিসেবে ধরে এটার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের ফেসবুকের ওই পিক্সেলটা কি করব, কানেক্ট করব। ঠিক আছে, ওকে। তো আমরা সবাই চলে যাব কোথায়, গুগল ট্যাগ ম্যানেজারে। কোথায় বাবাজি গুগল ট্যাগ ম্যানেজার, খুঁজে পাচ্ছি না। গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইটটাই তো খুঁজে পাচ্ছি না, নাকি এটাই, এটাই সম্ভবত এটাই। ওকে, সাইন ইন টু ট্যাগ ম্যানেজার দিবেন। সাইন ইন টু ট্যাগ ম্যানেজারে ক্লিক করলে আপনার গুগল অ্যাকাউন্ট যেটা আছে, আপনি ওটা দিয়ে আপনি একটা ট্যাগ ম্যানেজার থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমার এখানে দেখেন অনেকগুলা কি আছে, করা আছে। জাকা ভ্যারাইটি টেস্টিং, অনলাইন শপ, স্টকি বিডি, এরকম অনেকগুলো কি করা আছে, পিক্সেল ক্রিয়েট করা আছে। তো আমাকে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট, এখান থেকে যদি আপনি আপনার আপনার এগুলো থাকবে না, ইউ হ্যাভ টু ক্রিয়েট এ অ্যাকাউন্ট। ঠিক আছে, আপনাকে এখানে আমার তিনটা অ্যাকাউন্ট আছে, একটা দুইটা তিনটা। আমি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, সমস্যা কি। আমি এখানে নাম দিলাম কি, আমার কোম্পানির নাম হচ্ছে এক্সপ্রেস স্মার্ট বিডি, এক্সপ্রেস স্মার্ট বিডি। আর আমার কান্ট্রি কি, বাংলাদেশ, অবশ্যই সঠিকটা দিতে হবে, অথবা যেই দেশের ওয়েবসাইট ওই দেশের নাম দিতে হবে। এখানে কন্টেনার, মানে আমার কন্টেনারের নাম কি হবে, আমি কোন কন্টেনারের মাধ্যমে আমি পিক্সেলটা সেটআপ দিব, এটা এটা আমার কি দিব, আমরা আমাদের ওয়েবসাইটের নাম দিব এক্সপ্রেস স্মার্ট .com.bd। আমি এটা দিয়ে দিব, কারণ হচ্ছে আমি এটা ক্রিয়েট করতেছি। হ্যাঁ,
সমস্যা নাই তো, একই একই নাম এখানে যা ইচ্ছে তাই দিতে পারি আমরা, কিন্তু ওয়েবসাইট দেওয়ার ক্ষেত্রে আমরা অন্যটা দিয়ে দিব। অথবা আপনার ওয়েবসাইটের নাম কি ওটা দিলাম, অথবা আমার অ্যাকাউন্ট সেটআপের নাম কি, আমি আপনারটা নাম দিয়ে করি, নাম কি আপনারটা, আপনার ওয়েবসাইটের নাম কি উডমার্ট, হ্যাঁ আমি উডমার্ট দিয়ে দিলাম। আর আপনার নাম হচ্ছে তাহমিদার রহমান, এনিথিং ইউ ক্যান গিভেন। এই যে আমি লিখলাম উডমার্ট, উডমার্ট আমি কি দিলাম উডমার্ট, কন্টেনার নাম কি উডমার্ট। আর এখানে কন্টেনার সেটআপে আমি ওয়েবসাইটের লিংকটা আপনারটা দিয়ে দিলাম, সমস্যা আছে কোনো প্রবলেম নাই। আমি এই যে তাহমিদার ডেভ তাহমিদার প্যান্থিয়ন ডট সাইট, প্রথমে www, ওকে, এটা কি হলো আমার কন্টেনারের নাম হলো। এখন আমি টার্গেট প্ল্যাটফর্ম কোথায় এই ট্যাগটা ইউজ করব, ট্যাগ ম্যানেজারে এই কন্টেনারটা কোথায় ইউজ করব, ওয়েবে নাকি আইওএস এ নাকি অ্যান্ড্রয়েডে নাকি এএমপি মানে ফর ইউজ ইন এক্সিলেটেড মোবাইল পেজেস, নাকি সার্ভারে। যদি আমি অ্যাপের জন্য সার্ভার ট্র্যাকিং করতে চাই তাহলে আমাকে আইওএস অথবা অ্যান্ড্রয়েড সিলেক্ট করতে হবে। আর যদি আমি সার্ভার সাইড ট্র্যাকিং করতে তাহলে সার্ভার সিলেক্ট করতে হবে। আর আমরা কি করব এখন ক্লায়েন্ট সাইড ট্র্যাকিং করব, তাহলে আমরা কি করব ওয়েবে ক্লিক করব, ফর ইউজ অন ডেস্কটপ এন্ড মোবাইল ওয়েব পেজেস, আমরা ওয়েব পেজেসের জন্য করব। ঠিক আছে, ক্রিয়েটে ক্লিক করলাম, এখানে অনেক কিছু আসবে, আই অ্যাকসেপ্ট দিয়ে এখানে ইয়েস দিয়ে আমরা আমাদের একটা কন্টেনার আমরা ক্রিয়েট করে ফেললাম। ঠিক আছে, এখন দেখেন এই দুইটা কোড দিছে আমাকে, কয়টা কোড দিছে, দুইটা কোড দিছে। এই দুইটা কোডকে কি করতে হবে আমার ওয়েবসাইটের হেডারে বসায় দিতে হবে, অথবা আমার ওয়েবসাইটের পিএসপি ফাইল, আমার ওয়েবসাইটে যে পেজটা আছে বডি ফাইল ওখানে এডিট করে এটা বসায় দিতে হবে। এই দুইটা কোড, এটা হচ্ছে যেখানে ক্লিক করলেই হবে, এটা হচ্ছে জিটিএম কোড, এটা কি কি বলে জিটিএম। ঠিক আছে, তো আমি কি করব, এটা বসায় দিলে এখন কাজ হবে না, কাজ করবে না। এই কারণে আগে আমাদের পিক্সেলটাকে কি করতে হবে, এখানে আমাদের সেটআপ করে দিতে হবে। দেন আমার এটা যদি আমি ওয়েবসাইটে বসাই তাহলে আমার ওয়েবসাইটে কাজ করবে। ঠিক আছে, বিষয়টা অনেক প্যাসের মনে হচ্ছে, তবে আজকে আপনাদের কাজই এটা, এই জিনিসটা খুব ঠান্ডা মাথায় করা। আমি করে যাচ্ছি, ভিডিও দেখে খুব ঠান্ডা মাথায় কাজটা করবেন, একবারে পিক্সেল পারফেক্ট করতে হবে। ঠিক আছে, ওকে, এখানে আমাদের দেখেন অনেকগুলো অপশন আছে, ট্যাগ ম্যানেজারের ভিতরে কি আছে অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে ওভারভিউ, একটা ট্যাগস, ট্রিগার্স, ভেরিয়েবলস, তারপরে ফোল্ডারস, তারপরে কি টেমপ্লেটস। তো ট্যাগস কি, ট্যাগ গুলো হচ্ছে যে আমি কাস্টমারকে মানে একটা ওয়েবসাইটে গেলে কোন ট্যাগটা ফায়ার হবে। আচ্ছা ট্রিগারটা হচ্ছে মানে কি কাজ করলে কাস্টমারে ফায়ার হবে, কি কাজ করলে কাস্টমারের ট্যাগটা ফায়ার হবে। হ্যাঁ, না আমি ফেসবুক পেড অ্যাড করবো না এখানে, আমি কই কোডটা নিব, শুধু ওই পিক্সেল কোডটা নিব। আমি কোডটা এখান থেকে কোড কপি করছি, দেখেন এখানে কিন্তু একটা কোড বানাইছি, পিক্সেল বানাইছি, দেখছেন। আমার শুধু এই জিনিসটা লাগবে, আর কিচ্ছু লাগবে না, আমার শুধু এই জিনিসটা লাগবে, আর কিছুই লাগবে না। ঠিক আছে, এই কোডটার সাথে আমি আমার ওয়েবসাইটের সাথে কানেক্ট করব এবং থার্ড পার্টি হিসেবে আমি গুগল ট্যাগ ম্যানেজার কে ইউজ করব। তো গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে শুধু যে আপনি ফেসবুকের সাথেই ট্র্যাকিং অ্যাড করতে পারবেন তা না, আপনি চাইলে টিকটকের মাধ্যমে মানে যে কোনো মার্কেটিং চ্যানেলেই আপনি এটা ইউজ করতে পারবেন গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। ঠিক আছে, এক একটার জায়গায় এক একটা সিস্টেম এক একটা, আমরা এখন দেখতেছি ফেসবুকেরটা। ঠিক আছে, এখানে কিছু ভেরিয়েবল আছে, ভেরিয়েবল কি, ভেরিয়েবল হচ্ছে একটা ভেরিয়েবল, প্রত্যেকটা ভেরিয়েবল আমরা তো জাভাস্ক্রিপ্ট শিখি না, কেমনে বুঝাবো। ভেরিয়েবল বলতে একটা মানে একটা, ধরেন আমার নাম কি তাহমিদার, তাহমিদার সমান সমান কি, তাহমিদার হচ্ছে একজন ছেলে, এরকম একটা ভেরিয়েবল, তাহমিদার একটা ভেরিয়েবল, তাহমিদারের বৈশিষ্ট্যগুলো কি তার ভিতরে থাকে, এটা হচ্ছে ভেরিয়েবল। তারপর বিভিন্ন ফোল্ডার এন্ড টেমপ্লেট, ফোল্ডার তো সবাই জানি ফোল্ডার কি। তো আমরা এখন কি করব, একটা টেমপ্লেট নিব, কিসের টেমপ্লেট নিব, ট্যাগ টেমপ্লেট নিব। ট্যাগ টেমপ্লেট হিসেবে আমরা সার্চ গ্যালারিতে ক্লিক করে আমরা দেখেন একটা ফেসবুকের একটা ট্যাগ টেমপ্লেট নিব।
জিনিসটা অনেক জটিল আপনাদের জন্য হবে, কিন্তু অত কঠিনও না, বুঝছেন? খালি দেখে দেখে করতে পারলেই হবে। এই যে দেখেন ফেসবুক আর্কাইভ থেকে আমরা নিব এটা মেটা মেটা পিক্সেল, আমরা নেব কি মেটা পিক্সেল অথবা ফেসবুক পিক্সেল। এই যে ফেসবুক পিক্সেল অথবা ফেসবুক, নামটা কি, ফেসবুক ক্যাপ, ফেসবুক পিক্সেল আগে ছিল, এটা ফেসবুক আর্কাইভের ভিতরে। ওকে, আমরা দেব কি ফেসবুক পিক্সেল। এটাকে আমরা কি করে দেব, এটাকে অ্যাড টু ওয়ার্কস্পেসে ক্লিক করে দেব। এখানে এরর আছে, আসুক সমস্যা নাই, অ্যাডে ক্লিক করে দাও। তাহলে আমার এখানে কি অ্যাড হলো, একটা ফেসবুক পিক্সেল নামে কি হলো, একটা একটা টেমপ্লেট অ্যাড হলো। ঠিক আছে, ওকে ওকে, আমি শুধুমাত্র একটা ইভেন্ট ক্রিয়েট করব এখন বর্তমানে, তারপরে আমি বাকিগুলো। আরেকটা হচ্ছে আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নাম দেই। তো আমি এখন কি করব, আমার ধরেন একটা পিক্সেল নামে আমি একটা কি গ্যালারিতে আমার একটা অ্যাড করলাম। ওকে, এখন আমি কিছু ট্যাগ ক্রিয়েট করব। আমরা ফার্স্ট ট্যাগ কোনটা ক্রিয়েট করব, আমাদের ফার্স্ট ট্যাগটা হচ্ছে মনে করেন যে কেউ যদি আমাদের ওয়েবসাইটে গিয়ে যে কোনো পেজ দেখবে, তাহলে কি করব, আমরা পেজ ভিউ নামে একটা কি করব, ট্যাগ ক্রিয়েট করব, পেজ ভিউ। তো আমরা এখানে নিউতে ক্লিক করব, নিউতে ক্লিক করে আমরা ট্যাগের নাম দিব যে পেজ ভিউ ট্যাগ, পেজ ভিউ ট্যাগ। ওকে, অথবা দেখব যে প্রথমে লিখি অল পেজ ভিউ, অল পেজ ভিউ, অল পেজ ভিউ, অল পেজ ভিউ নামে একটা ট্যাগ লিখলাম। ঠিক আছে, আর ট্যাগ কনফিগারেশন হিসেবে কি দিব আমরা, এখানে এই যে পিক্সেলটাকে ধরায় দিব, কি দিব, পিক্সেলটাকে ধরায় দিব। ওকে, যখন আমি পিক্সেলটাকে ধরায় দিব, ফেসবুক পিক্সেলটাকে ধরায় দিব, তখন দেখেন এখানে আমরা ফেসবুকে পিক্সেল আইডি চাচ্ছে, কি চাচ্ছে, পিক্সেল আইডি। এই পিক্সেল আইডি হিসেবে আমরা আমাদের যে ফেসবুক থেকে যে নিয়ে আসছিলাম এই পিক্সেল আইডি এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে, এটাকে আমরা এখানে বসায় দিব। কি করব, এখানে বসায় দিব। আর এই কাজটা আমাকে বারবার করতে হবে, এই কারণে আমি এটাকে যাতে বারবার না করা লাগে সেজন্য আমরা এখানে প্লাসে ক্লিক করে একটা ভেরিয়েবল এড করে নিব। একটা কি নিব, ভেরিয়েবল, কিছু যে ভেরিয়েবল এখানে নাই, আছে কি, এই যে প্লাসে ক্লিক করে একটা ভেরিয়েবল বানাই নিব। আর ভেরিয়েবলের নাম দিব হচ্ছে তাহমিদার পিক্সেল, তাহমিদার পিক্সেল মনে করেন, যাই ইচ্ছে তাই ইচ্ছে। তারপর এখানে ভেরিয়েবল কনফিগারেশন হিসেবে কি দিব, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হিসেবে দিয়ে আমরা এই ভ্যালুটাকে বসায় দিব, সেভ দিয়ে দিলাম। এখন আমাকে কি করতে হবে না, বারবার এই যে এখানে পিক্সেল আইডিটা দিতে হবে না, আমাকে প্লাসে ক্লিক করে আমরা তাহমিদার পিক্সেলটাকে ধরে দেব, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তারপরে আমার স্ট্যান্ডার্ড যে ইভেন্ট হবে সেটা কি হবে, আমার হচ্ছে পেজ ভিউ হবে, কি হবে, পেজ ভিউ। এখানে দেখেন ফেসবুকের যে ইভেন্ট গুলো আছে সবকিছু আছে, যে আমরা দেখছিলাম ভিউ কন্টেন্ট, পেজ ভিউ, ইনিশিয়েট চেকআউট, তারপরে অ্যাড টু কার্ট, এগুলো এগুলো কিন্তু আমরা দেখছিলাম, মনে আছে? তো এটা হচ্ছে এই ইভেন্ট গুলো এখানে আছে যে এর ভিতরে। ঠিক আছে, আর বাকি কোনো কাজ করব না, এখানে আমাদের ট্রিগার হিসেবে আমার কিছু একটা ধরাই দিতে হবে, ট্রিগার। আর ট্রিগার হিসেবে আমরা ধরাই দেব কি, অল পেজ, কি পেজ, অল পেজ। এখানে অল পেজ অলরেডি একটা আছে, অল পেজ আমরা ধরাই দেব। ঠিক আছে, শেষ, আমরা সেভ দিয়ে দিব। আমাদের একটা কি হয়ে গেছে, ট্যাগ ক্রিয়েট হয়ে গেছে, যে আমাদের আমাদের ওয়েবসাইটের যে কোনো পেজে কেউ যদি যায়, আমাদের একটা পেজ ভিউ নামে একটা কি হবে, ইভেন্ট ফায়ার হবে। ওকে, তো আমরা আরো কিছু আমাদেরকে কি করতে হবে, ট্রিগার ক্রিয়েট করতে হবে। একটা হচ্ছে পেজ ভিউ গেল, আরেকটা নতুন ট্রিগার ক্রিয়েট করি, ট্রিগারের নাম দিব হচ্ছে কন্টেন্ট ভিউ, কন্টেন্ট ভিউ ট্রিগার, কন্টেন্ট ভিউ নাম দিলাম ট্রিগার। এটাকে আমি যে কোনো নাম দিতে পারি। আর কন্টেন্ট ভিউ ট্রিগার হিসেবে আমি ধরেন আমার কি এখানে অনেকগুলা ইভেন্ট দেওয়া আছে, আমার ট্রিগার টাইপটা কি হবে বলেন তো, আমার ট্রিগার টাইপটা হবে, এখানে কি কি আছে, কনস্ট্যান্ট ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন,
তারপর পেজ ভিউ, ডোম রেডি, উইন্ডো লোডেড, অল এলিমেন্ট, জাস্ট লিংকস, অনেক কিছু আছে। এখান থেকে আমার কি লাগবে, আমি চাচ্ছি কন্টেন্ট ভিউ ট্রিগার। কন্টেন্ট ভিউটা করা কি একটা কি পেজ না, অন কাইন্ড অফ কি, এটাও কি একটা পেজ। তাহলে পেজ ভিউ, কন্টেন্টটাও কি পেজ। তো আমি কি সব পেজ ভিউ হইলে কন্টেন্ট ভিউ হয়ে যাবে, হবে? তাহলে কিছু কিছু পেজ আছে যেগুলো করলে আমার কন্টেন্ট ভিউটা হবে। এখানে আমার যদি আমার ওয়েবসাইটে, আমি তাহমিদের ওয়েবসাইটে যাই, গিয়ে যদি বলি যে আমি কন্টেন্ট ভিউ করব কি দিয়ে, কি ক্লিক করলে, আমার একটা প্রোডাক্টে যদি কেউ ক্লিক করে তাহলে আমি কন্টেন্ট ভিউ করব। তো আমি এই প্রোডাক্টে ক্লিক করি, এই প্রোডাক্টে ক্লিক করলে প্রোডাক্টের একটা লিংক আছে, দেখেন এখানে একটা লিংক আছে না, হ্যাঁ, যে এই যে আপনার ওয়েবসাইটের পরে একটা স্ল্যাশ দিয়ে একটা প্রোডাক্ট নামে একটা জিনিস লেখা আছে, তারপরে এই প্রোডাক্টের নামটা আছে, ঠিক আছে? ওকে, আরেকটা প্রোডাক্ট দেখি আমি, ধর এই প্রোডাক্টটা ক্লিক করি, এই প্রোডাক্টটা যদি আমি ক্লিক করি, এখানে দেখেন সেম স্ল্যাশ দিয়ে প্রোডাক্ট, প্রোডাক্টের পরে কি আছে, আমার প্রোডাক্টের স্ল্যাগটা আছে। তাহলে আমার দেখা গেছে প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে একটা ইউনিক জিনিস আছে, লিংকের ভিতরে একটা ইউনিক জিনিস থাকবে, সেটা কি প্রোডাক্ট। কি থাকবে, প্রোডাক্ট। অর্থাৎ এই জিনিসটা, এই প্রোডাক্ট লেখাটা যেটা যেই পেজে আছে ওই পেজে আমার যদি আমি যাই, তাহলে আমার ভিউ কন্টেন্টটা কি হবে, ট্রিগার হয়ে যাবে। তো এরকম ভাবে করার জন্য আমাকে অল পেজ ভিউ না, আমরা সাম পেজ ভিউ দেব। কি দেব, সাম পেজ ভিউ। আর সাম পেজ বলতে কি, সাম পেজ, পেজের যে ইউআরএলটা আছে না, আমার যে পেজের ইউআরএলটা আছে, এই পেজের ইউআরএলটা সমান সমান যদি কন্টেন্ট করে, ইকুয়াল না কিন্তু, এখানে আছে ইকুয়াল কন্টেন্ট, মানে কম্পারিজন আছে আর কিছু। আপনি ইকুয়াল দিলে মানে সেম 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 টু সেম হইতে হবে না, আমাদের তো ইকুয়াল না, আমাদের কন্টেন্ট মানে এর ভিতরে আছে, পেজের ইউআরএল এর ভিতরে কি আছে, কন্টেন্ট যদি করে কি, এই প্রোডাক্ট লেখাটা যদি কন্টেন্ট করে, তাহলে কি হবে, আমার এই ট্রিগারটা ফায়ার হবে। অর্থাৎ আমার এরকম কোনো পেজ যদি যাই, আমি আমার ওয়েবসাইটে কেউ যদি যায়, গিয়ে যদি পেজগুলো দেখে এবং ওই পেজের ভিতরে যদি এই প্রোডাক্ট লেখাটা থাকে লিংকের ভিতরে, তাহলে কি হবে, আমার এই কিটা, আমার এটা কি হবে, এই ট্রিগারটা হবে, কন্টেন্ট ভিউ ট্রিগার হবে। কি হবে, কন্টেন্ট ভিউ ট্রিগার। সেভ দিয়ে দিলাম, ওকে, গেল, ঠিক আছে? একটা ট্রিগার ক্রিয়েট করলাম, আরেকটা ট্রিগার ক্রিয়েট করি আমরা, সেটা ট্রিগারটার নাম, আর ট্রিগার না করে আরেকটা ট্যাগ বানায় দেই, তারপর ট্রিগার ক্রিয়েট করি। এখন আমি আরেকটা নতুন ট্যাগ বানাবো, ট্যাগের নাম কি, যে ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট ট্যাগ। আর ট্যাগ কনফিগারেশনের সময় কি দিব, এই ফেসবুককে আবার ধরায় দিব, আর এখানে পিক্সেল হিসেবে কোনটা ধরায় দিব, মনে আছে আমাদের, এই যে তাহমিদার পিক্সেল, ওকে। আর পেজ ভিউ হবে এখন কি হবে, ভিউ কন্টেন্ট হবে, কি হবে, ভিউ কন্টেন্ট। আর আমরা এখানে ট্রিগার হিসেবে কাকে ধরায় দিব, ট্রিগার হিসেবে ধরায় দিব এই যে কন্টেন্ট ভিউ ট্রিগার কে, কাকে, কন্টেন্ট ভিউ ট্রিগার। সেভ, ওকে। আরো অ্যাডভান্স অনেক কাজ করা যায়, ওগুলো না করে আমরা সিম্পলটা, যে অল পেজ ভিউ একটা ট্রিগার ট্যাগ বানাইলাম, একটা ভিউ কন্টেন্ট ট্যাগ বানাইলাম, আরেকটা ট্রিগার বানাই। সেই ট্রিগারটা হচ্ছে আমার এই ওয়েবসাইটে গিয়ে ধরেন একজন অ্যাড টু কার্ট করছে, কি করছে, অ্যাড টু কার্ট। ধরেন আমি এখানে গিয়ে আমি যদি করি, কি করি, আমরা যদি করি, এখানে গেলাম, আমার ধর প্রোডাক্টটা দেখতেছে, দেখতে 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 আমার অ্যাড টু কার্ট বাটনে কি করছে, কাস্টমার ক্লিক করছে, তাহলে কি হবে, আমাকে অবশ্যই একটা অপশন সিলেক্ট করতে হবে 10 মিটার। অ্যাড টু কার্ট ক্লিক করলে যাতে কি হয়, আমার এখানে অ্যাড টু কার্ট হওয়ার পাশাপাশি কি হয়, আমার ফেসবুক জানতে পারে যে আমি অ্যাড টু কার্ট করছি। ওগুলো কেটে দেই, ফেসবুক যাতে কি করতে পারে, জানতে পারে যে আমি অ্যাড টু কার্ট করছি। এটার জন্য আমাকে কি করতে হবে, আরেকটা ইভেন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো আমি আরেকটা ট্রিগার বানাই, ট্রিগারের নাম দিলাম কি, অ্যাড টু, এগুলো যে কোনো নাম দেওয়া যায়, একটু কার্ড ট্রিগার। ট্রিগার মানে কি, বন্দুকের গুলি ট্রিগার করা, মানে একটা ফাইনালাইজ। ট্রিগার মানে কি, ট্রিগার, ট্রিগার। এখন কি দিব, পেজ ভিউ দিব, বলেন তো, এখন কি পেজ ভিউ দেওয়া যাবে? অ্যাড টু কার্ট তো কোনো পেজ না, অ্যাড টু কার্ট কি একটা বাটন, কি একটা বাটন। আমি যদি অ্যাড টু কার্টে ক্লিক করি, এটা কি একটা বাটন না, এটা একটা বাটন বা লেখা। তো আমি চাচ্ছি যে
আমাকে তাহলে আমার কি করতে হবে না, পেজ ভিউ দেওয়া যাবে না। এখন আমাকে দিতে হবে এখানে কি, অল এলিমেন্টস, জাস্ট লিংকস, ক্লিক। আমাদের কোথায় যেতে হবে, ক্লিকের আন্ডারে আসতে হবে। এখানে হচ্ছে পেজ ভিউর আন্ডার, এটা হচ্ছে ক্লিকের আন্ডারে। ক্লিকের আন্ডারে অল এলিমেন্টসে ক্লিক করব আমরা। এখন আমার ওয়েবসাইটে যে কোনো ক্লিক করলে কি এই ট্রিগারটা হবে, সাম ক্লিক করলে হবে। আর সাম ক্লিকের ভিতরে কি আছে, আমরা এখানে ভেরিয়েবল হিসেবে সিলেক্ট করলাম পেজ ইউআরএল, পেজ ফেসবুক পিক্সেল, এগুলো তো হবে না। আমরা তো ইউআরএল এ ক্লিক করতেছি না, আমরা ইউআরএল এ ক্লিক করতেছি, আমরা কিসে ক্লিক করতেছি, বাটনের উপর ক্লিক করতেছি অথবা একটা লেখার উপর ক্লিক করতেছি। আমরা ধরো এটাকে একটা লেখা মনে করলাম, যে অ্যাড টু কার্ট নামে একটা লেখা আছে, আমরা এই লেখার উপর ক্লিক করতেছি। তাহলে আমাকে কি করতে হবে, আরেকটা নতুন এখান থেকে ভেরিয়েবল বানায় নিতে হবে। চুজ বিল্ট ইন ভেরিয়েবল থেকে ক্লিক টেক্সট, ক্লিক কি টেক্সট, ক্লিক টেক্সট নামে একটা ভেরিয়েবল আমি নিয়ে নিলাম। ক্লিক টেক্সট যদি কন্টেন্ট করে না ইকুয়াল, আমরা দিয়ে দেব ইকুয়ালস। কেন, যে আমার অ্যাড টু কার্ট লেখাটা তো আরো জায়গায় থাকতে পারে, অন্য জায়গায় থাকতে পারে, একটা প্যারাগ্রাফ লেখা আছে, প্যারাগ্রাফের মধ্যে লেখা আছে অ্যাড টু কার্ট টু অ্যাড থাকতে পারে। সুতরাং আমার শুধুমাত্র অ্যাড টু কার্টে ক্লিক করলে আমার অ্যাড টু কার্ট হবে, তাছাড়া অন্য কোথাও ক্লিক করলে কি হবে না। অর্থাৎ ইকুয়াল দিব এখানে, আমরা এখানে কি দিব, কন্টেন্ট দিব না, এখানে দিব ইকুয়াল। আর ইকুয়ালটা কি হবে, একবারে সেম টু সেম লেখাটা কপি করে আনতে হবে, অ্যাড টু কার্ট, ঠিক আছে, এভাবে লেখা অ্যাড টু কার্ট, এভাবে কিন্তু লেখা আছে, এভাবেই লিখতে হবে, বুঝতে পারছেন, যেরকম লেখা আছে এরকম লিখতে হবে। তারপর কি দিলাম, সেভ দিয়ে দিলাম। ওকে, আমরা তাহলে আরো কিছু ট্রিগার ক্রিয়েট করে নিই, আরো তো অনেকগুলো ইভেন্ট আছে আমাদের ওয়েবসাইটে, দেখি। আরেকটা হচ্ছে বাই নাও। বাই নাও যদি কেউ ক্লিক করে অথবা অ্যাড টু কার্টে ক্লিক করার পরে এখানে অ্যাকসেপ্ট কি, অ্যাকসেপ্ট দিলাম, ওকে কি চেক আউটে ক্লিক করে, দুইটা হবে, দুইটা জিনিস আছে। আমি যদি এখানে বাই নাও এ ক্লিক করি, মানে কি, বাই নাও যদি আমি ক্লিক করি তাহলে আমি ইনিশিয়েটিভ নিছি, আমি কি নিছি, ইনিশিয়েটিভ নিছি, যে আমি প্রোডাক্টটা কিনতে চাই। আমি কিন্তু আরো বেশি সিনিয়র কাস্টমার, অ্যাড টু কার্টের চেয়ে ভালো কাস্টমার, কারণ আমি বাই নাও পর্যন্ত চলে গেছি। তো আমি ফেসবুককে বুঝাবো যে কেউ যদি আমার বাই নাও এ ক্লিক করে তাহলে কি হবে, সে ইনিশিয়েট চেকআউট নিছে, মানে সে চেকআউট মানে টাকা প্রদানের পর্যন্ত চলে গেছে। এখন খালি টাকাটা দিব আর অর্ডারটা কনফার্ম করব, এটা সে এই পর্যন্ত চলে গেছে। সুতরাং এখানে দুই ধরনের ইনিশিয়েট চেকআউট আছে, একটা হচ্ছে বাই নাও এ ক্লিক করে, আরেকটা হচ্ছে অ্যাড টু বাটনে, অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করার পরে এই যে নিচে একটা চেকআউট, এই চেকআউটে ক্লিক করলে কোথায় যাবে, ওই সেম পেজে চলে যাবে। অর্থাৎ দুইটা ইনিশিয়েট চেকআউট এখানে আছে, অর্থাৎ আমাকে দুই জায়গাতে ইনিশিয়েট চেকআউট ট্রিগার করতে হবে। তো আমি এখানে যাই, আবার যাওয়ার পরে আমি একটা নতুন নিলাম, আমি দিলাম ধরেন বাই নাও, বাই নাও কি, বাই নাও ট্রিগার, বাই নাও ট্রিগার, হ্যাঁ। তো আমি এখানে ক্লিক ট্যাগ কনফিগারেশন হিসেবে আমরা অল এলিমেন্টস ক্লিক দিব, এখানে কি দিব, সেম ক্লিক, অল ক্লিক না সাম ক্লিক। এখানে ভেরিয়েবল হিসেবে দিব কি, ক্লিক টেক্সট, টেক্সট কি কন্টেন্ট করে না ইকুয়াল, ইকুয়াল, ইকুয়াল কি হবে, বাই নাও, বাই নাও, হ্যাঁ টেক্সটের মধ্যে ক্লিক করতেছি আমরা, ইকুয়াল সমান সমান দিলাম বাই নাও। ওকে, আরেকটা কি আছে, ইনিশিয়েট চেকআউট, আরেকটা কি আছে বলেন তো, চেকআউট, আমি লিখবো চেকআউট ট্রিগার, সেম ভাবে দিয়ে দিব অল এলিমেন্টস, সাম ক্লিক, কন্টেন্ট ভেরিয়েবল, ক্লিক টেক্সট, কন্টেন্ট না ইকুয়াল দিয়ে দিব। কি লেখা আসে, ইনভ্যালিড ফিল্টার স্পেসিফাইড, হ্যাঁ ওটা একটু ঝালেমা করতেছিল। ওকে, এখন আমি দিব কি, আমার নাম আরেকটা কি বাটন আছে, নাম কি চেক আউট। এই যে আমার যেমন অ্যাড টু কার্ট, এখান থেকে আমি যদি চেক আউট, CHE চেক আউট, এটাতে ক্লিক করলে সেম কাজ হবে, কি দিব, চেক আউট, সেভ। ওকে,
এখন আমি আরেকটা ক্রিয়েট করি, সেটা হচ্ছে ধরেন আমি চেক আউটে গেলাম, এখান থেকে গেলাম, অথবা বাই নাও থেকে যেখান থেকে ইচ্ছে গেলাম। যাওয়ার পরে ধরেন আমি এই মালটা কিনবো না, আমি এই মালটা ক্লোজ করে আমি ধরেন এই ব্লাইটটা কিনবো ধরেন, মনে করেন। এখন যদি আমি যদি এখন এই ফর্মটা ফিল আপ করি, ফিল আপ করে প্লেস অর্ডারে ক্লিক করি, তাহলে আমার কি হবে, পারচেজ নামে একটা কি হবে, ট্রিগার কাউন্ট হবে। কি হবে, পারচেজ নামে ট্রিগার হবে। এখন একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি বলেন তো? প্রবলেমটা হচ্ছে আমি ফার্স্ট নেম জাহিদ দিলাম, লাস্ট নেম দিলাম না। এই কারণে আমি একটু বলছিলাম যে আপনারা এই ফর্মটা একটু শর্ট করে নেবেন স্যারের মাধ্যমে। আমি কিন্তু বলে গেছিলাম একদিন ক্লাসে। এই যে বাংলাদেশ এগুলো কি দরকার আছে, বাংলাদেশ সিলেক্ট করার কোনো দরকার আছে? এগুলো অটোমেটিক থাকবে না, শুধুমাত্র কি থাকবে, ফার্স্ট নেম, ফার্স্ট নেম থাকবে, আপনার অ্যাড্রেস থাকবে, আর আপনার কি থাকবে, ফোন নাম্বার থাকবে। এই তিনটা বিষয় থাকবে, আর কিছু থাকবে না। এখন ধরেন আমরা তো ওই তিনটাই আছে, মনে হয় তিনটাই আছে, তিনটার মধ্যে একটা ফর্ম ফিল আপ করে, মানে ধরেন আমি নামটা ফিল আপ করলাম, মোবাইল নাম্বারটা ফিল আপ করলাম না, ফিল আপ না করে আমি কি করলাম, প্লেস অর্ডারে ক্লিক মারলাম। তার কি আমার অর্ডারটা কনফার্ম হইলো, প্লেস হইলো, আমার অর্ডারটা পড়লো, পড়ে না, এরর মারছে। তো আমি যদি এখন এই প্লেস অর্ডার বাটনকে পারচেজের ট্রিগার হিসেবে ধরি, এবং প্লেস অর্ডারে ক্লিক করলে পারচেজ হবে, এটা যদি আমি ধরি, তাহলে কি আমার ভুল হবে না? এররও পারচেজ ধরে দিয়ে দিবে, ফেসবুক বলবে এরর মারছে, কিন্তু ফেসবুক মনে করে না পারচেজ হয়ে গেছে। এটা তো করা যাবে না। সেজন্য একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে থ্যাংক ইউ পেজ। এটা অবশ্যই আছে, আমি আশা করি আছে, দেখি আছে নাকি। আমি একটু ফিল আপ করি, ফিল আপ করে দেই। জাহিদ হোসেন, কান্ট্রি বাংলাদেশ, ঠিক আছে। এটা হচ্ছে ঢাকা, ঢাকা ডিস্ট্রিক্ট, বান্দরবন দিলাম, ফোন নাম্বার এটা দিয়ে দিলাম। ওকে, এখন যদি আমি ক্লিক করি, প্লেস অর্ডারে ক্লিক করি, তাহলে কি হয় দেখি। ধরেন আমি সবকিছু ফুল আপ করে আমি দিলাম, এখন প্লেস অর্ডারে ক্লিক মারলাম। এখন কি ইনভ্যালিড পেমেন্ট মেথড, পেমেন্ট মেথডটা কি আছে, ইনভ্যালিড আছে। কোথায় দিব, এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে পেমেন্ট মেথড সিস্টেমটা অ্যাড করা নাই। ঝামেলা, টেস্ট করতে পারবো না তুমি। তো আমরা একটু দেখি, আমি যদি আপনার এখানে সেটিং থেকে করে দেই, আপনার এখানে থিমটা করি, ই কমার্স সেটিং এ যাই, পেমেন্টে যাই, এখানে কোডটা অ্যাড করে দিলে হবে। এই যে টেক অফলাইন পেমেন্ট, এটা দিয়ে দিই। হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারি এনাবল করে দিলাম, ঠিক আছে। ক্যাশ অন ডেলিভারিটাকে এনাবল করে দিলাম, ঠিক আছে। দেখি এখন আগে না, এই যে এখন ক্যাশ অন ডেলিভারি এনাবল হয়েছে, এখন হবে, ঠিক আছে। এখন আমি আবার ফিল আপ করি, মানে জাহিদ হোসেন, বাংলাদেশ, ঢাকা, ঢাকা বান্দরবন, ঠিক আছে, সবকিছু আছে। ওকে, ধন্যবাদ। এখন যদি আমি প্লেস অর্ডারে ক্লিক করি, তাহলে দেখি কি হয়। প্লেস অর্ডারে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার দেখেন, হ্যাঁ, অর্ডার রিসিভ হয়ে গেছে, ঠিক আছে। কি হয়েছে, অর্ডার রিসিভ হয়ে গেছে, আর একটা নতুন একটা পেজে চলে আসছে, আসছে না? এটা খুবই দরকার। থ্যাংক ইউ পেজ বলে এটাকে, কি বলে, থ্যাংক ইউ পেজ। তো আমি আমার ওয়েবসাইটে একটা থ্যাংক ইউ পেজ আছে, বাট এটা এরকম ভাবে আমি বানাইছি যাতে যে কেউ ওই পেজে না যেতে পারে। কারণ প্রত্যেকটা থ্যাংক ইউ পেজে যাওয়া মানে কি, অর্ডার কনফার্ম হয়ে যাওয়া, মানে ফেসবুকে এখানে ট্রিগার করে দেবে। মানে আমি যতবার এখানে থ্যাংক ইউ পেজে যাব, ততবার ফেসবুক মনে করবে কি আমার পারচেজ হয়ে গেছে, পারচেজ হয়ে গেছে, কিন্তু ভুয়া। বুঝতে পারছেন? তো আমার ওটা এটা এরকম ভাবে একটু কেয়ারফুল করে দিছি, এরকম ভাবে একটা লিংক দিছি যেটা যে কেউ মানে লিখতে পারবে না, টাইপ করতে পারবে না, এরকম ভাবে একটা লিংক দেওয়া লাগে, সিস্টেম এটা। যদি আপনি নরমাল লিংক দেন তাহলে ঝামেলা। কারণ এই যে এই লিংকে যে কেউ ঢুকতে পারবে না, সে টাইপ করে ঢুকতে পারবে না, কারণ এখানে একটা আইডি আছে, এখানে একটা কিওয়াইসি আছে, অনেক কিছু আছে। যাই হোক, আমি চাচ্ছি যে আমার এই পেজে যখন চলে আসবে, তখন কি হবে, পারচেজ নামে একটা ট্রিগার হবে। তো এটা করার জন্য আমাকে আবার যেতে হবে কোথায়, নিউতে যেতে হবে, এখানে লিখবো পারচেজ ট্রিগার।
এখান থেকে ট্রিগার কনফিগারেশন হিসেবে দিব কি দিব বলেন দেখো, এলিমেন্টস নাও, আমরা এখানে দিব পেজ ভিউ। আমরা একটা পেজ ভিউ করলে আমরা কি হবে, এটা পারসেস হবে। হ্যাঁ প্লেস অর্ডার বাটন ছিল, কিন্তু বাটনে ক্লিক করলে যদি আমি দিয়ে দিতাম তাহলে তো আমার তো এরর আসলেও এটা পারচেজ হয়ে যেত। তা আমার যখন শুধুমাত্র এই পেজটা ওপেন হবে তখনই আমি কনফার্ম যে আমি পারচেজ অর্ডার। হ্যাঁ থ্যাংক ইউ পেজের জন্য কাউন্ট করতে হবে, কারণ পেজ অর্ডার ক্লিক করলে কি ভুল হবে। অর্ডার কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা কি করব, পেজ ভিউ, সাম পেজ ভিউ, পেজের যে ইউআরএলটা আছে ইউআরএল এর ভিতরে একটা লেখা আছে, একটা কমন থাকবে সব অর্ডার। হ্যাঁ একটা না, একই তো, বাট প্রত্যেকটা থ্যাংক ইউ পেজের ভিতরে অর্ডার রিসিভ এই লেখাটা থাকবে, চেক আউট অর্ডার রিসিভ এই লেখা ইউআরএল এর ভিতরে এই লেখাটা থাকবে। এটা কি ইউনিক। আর বাকি এই যে এই জিনিসগুলো এগুলো কি ইউনিক না, এগুলো কিন্তু কি হবে, চেঞ্জ হবে, ঠিক আছে। প্রোডাক্ট অনুযায়ী অর্ডার অনুযায়ী চেঞ্জ হবে। সুতরাং আমরা চেক আউট এবং অর্ডার রিসিভ এই লেখাটা যদি কোনো পেজের ভিতরে থাকে তাহলে ওই পেজটা কি পারচেজ হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে। তাহলে কন্টেন্টস দিব, ইকুয়াল দিব না, হ্যাঁ না ডোমেন না, ডোমেন টু বলে শুধুমাত্র এইটুকু, ওটাকে হোস্ট নেম বলে। আর এটা পুরাটাকে কি বলে, পেজ ইউআরএল। এটা কি বলে, পেজ ইউআরএল, ঠিক আছে। যদি হোস্ট নেম হয়, হ্যাঁ হ্যাঁ পেজ ইউআরএল পেজের অংশ, ঠিক আছে। আমরা যদি আবার যাই হ্যাঁ ইকুয়াল দিব, কি দিব, ইকুয়াল না কি দিব, কন্টেন্ট দিব। আবার দেই কন্টেন্ট দিয়ে আমরা যদি দিব এইটা দিয়ে দিব। যদি চেক আউট এরকম স্ল্যাশ দিয়ে চেক আউট স্ল্যাশ দিয়ে অর্ডার রিসিভ এই লিংকটা ওপেন হয় তাহলে কি হবে, আমাদের পারচেজ হয়ে যাবে। আমরা সেভ দিয়ে দিলাম, আমাদের মোটামুটি সবগুলা কি হয়ে গেছে, ট্রিগার ক্রিয়েট হয়ে গেছে। এখন এই ট্রিগারকে কি করতে হবে, ট্যাগের ভিতরে আনতে হবে। তো আমরা একটা ট্রিগার ক্রিয়েট করছি, সেটা হচ্ছে ভিউ কন্টেন্ট। আরেকটা কি করি, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট কি ট্যাগ। তারপর এখানে ট্যাগ কনফিগারেশন কি দিব, আমরা ফেসবুক পিক্সেলকে দিয়ে দিব। তারপর ফেসবুক পিক্সেল থেকে এখান থেকে আমরা পিক্সেলটাকে সিলেক্ট করে দিব। তারপরে পেজ ভিউ দিব, কি দিব বলেন তো, অ্যাড টু কার্ট দিব। অ্যাড টু কার্ডে আমরা এখানে ট্রিগার হিসেবে আমরা অ্যাড টু কার্ট ট্রিগারটা দেব, সেভ দিলাম, একটা অ্যাড টু কার্ট ট্রিগার বানাইলাম, ওকে ট্যাগ বানাইলাম। আরেকটা নতুন ট্যাগ বানাই, সেটা কি, ইনিশিয়েট চেকআউট, ইনিশিয়েট চেকআউট ট্যাগ। এটা দুইটা বানাইতে হবে, ঠিক আছে। ফেসবুক পিক্সেল, তারপরে হচ্ছে পেজ ভিউ না, কি হবে, ইনিশিয়েট চেকআউট। এই যে ইনিশিয়েট চেকআউট দেখেন, এই যে ইনিশিয়েট চেকআউট, অর্থাৎ লোকটা মালটা কেনার জন্য ইনিশিয়েটিভ নিছে। তারপর কি আমাদের এখানে বাই নাও ট্রিগার দিলাম, বাই নাও ট্রিগার দিয়ে দিলাম, ঠিক আছে। সেভ দিলাম। আরেকটা দিব ইনিশিয়েট চেকআউট টু, ঠিক আছে সেম, আমরা সেভ দিয়ে দিলাম। এখানে পিক্সেল দেই নাই, পিক্সেলটাকে ধরায় দিতে হবে তাহলে হবে না, ওকে সেভ দিলাম। মাথা মাথা ঘুরাইতেছে ঠিক না, মাথার উপর দিয়ে কইতে কইতে যাইতেছে। আরেকটা হচ্ছে ইনিশিয়েট, এই সবাই কই যায়, ইনিশিয়েট চেকআউট টু, ট্যাগ টু দিলাম, ঠিক আছে। এটাও ইনিশিয়েট চেকআউটই হবে। আবার ফেসবুক পিক্সেলকে সিলেক্ট করে দিলাম, এখান থেকে পিক্সেলকে ধরায় দিলাম। তারপরে হচ্ছে এখানে কি হবে, ইনিশিয়েট ট্রিগার হিসেবে কি দিব, বাই নাও আগে দিছিলাম, এখন চেকআউট ট্রিগার দিয়ে দেব, সেভ। আর লাস্টের পর্যায়ে কি আছে, পারচেজ, একটা পারচেজ অ্যাড করে দিই, পারচেজ ট্যাগ। ট্যাগ কনফিগারেশন ফেসবুককে সিলেক্ট করে দিব। তারপর এখানে পিক্সেল হিসেবে তামিদের পিক্সেলকে দিয়ে দিব। আর এটা কি পেজ ভিউ হবে,
এটা হবে পারচেজ দিয়ে দিব। আর এখানে ট্রিগার হিসেবে আমরা পারচেজ ট্রিগারটাকে কি করে দেব, সিলেক্ট করে দেব, সেভ দিয়ে দিলাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ। এক সেকেন্ড। আমাদের ওয়েবসাইটে সবকিছু তো আমরা করলাম, কিন্তু আমাদের ওয়েবসাইটে গেলে এখন কিন্তু হবে না। কেন হবে না? কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটের সাথে কি করি না, আমরা কানেক্ট করি নাই। কি করি নাই? কানেক্ট করি নাই। সবই করছি বাট কানেক্ট করি নাই। এখন আমাদের কি করতে হবে, আমাকে এই ওয়েবসাইটে এখন কিন্তু এখানে আসলে পিক্সেল আসতেছে, আসতেছে না, এখানে কোনো পিক্সেল আসতেছে না, কারণ আমার ওয়েবসাইটে কি করা নাই, কানেক্ট করা নাই। তো আমার কাজ হচ্ছে, এখন আমি যেটা করলাম, যে কাজটা করলাম, এটাকে আমার এই যে পিক্সেলটা, এইটাকে আমার এই গুগল ট্যাগ ম্যানেজারে যে এটা কি বলছে দেখেন, এটাকে পেস্ট দিস কোড অ্যাজ হাই অ্যাজ দি হেড এন্ড ইন দিস অ্যাজ পেজ ইজ পসিবল। অর্থাৎ এটা আমার পেজের হেড সেকশনের ভিতরে সবার উপরে দিতে হবে। আর এই যে কোডটা আছে, এটাকে দিতে হবে আমার বডি সেকশনের ভিতরে সবার উপরে। এটা কি বলে দিছে, এই কোড দুটো দিলে আমার কি হবে, ওয়েবসাইটের সাথে কানেক্ট হবে। তো আমরা এটা কি করব, কিভাবে করতে পারি, সেটা করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেসে আসবো। ওয়ার্ডপ্রেসে আসার পরে আমাদের দেখেন এখানে প্লাগইন আছে, অনেকগুলো প্লাগইনের মাধ্যমে করতে পারি আমরা, অথবা আমরা কিসের মাধ্যমে করতে পারি, আমরা সরাসরি থিম ফাইল এডিট করার মাধ্যমে করতে পারি। তো আমরা প্লাগইন ইউজ করে দেখি হয় কিনা। প্লাগইনটার নাম হচ্ছে, একটা প্লাগইন হচ্ছে হেডার এডিটর, ওয়ার্ডপ্রেস হেডার এডিটর। হেডার আমি একটু আমার প্লাগইনটার নাম আমি ভুলে গেছি। প্লাগইন ফর add GTM code in WordPress. Sitekit by Google, GTM for WordPress, WP এই যে একটা কি আছে, GTM for WordPress নামে একটা কি আছে, GTM for WordPress নামে একটা আমার একটা কি আছে, এই এইটা এই প্লাগইনটা আছে। এই প্লাগইনটাকে আমি কপি করে আমি এখানে ছাড় দিই। এই সাইটকিট এটাতে করা যাবে। আর GTM for WordPress, এই গুগল ট্যাগ ম্যানেজার GTM প্লাগইন ফর WordPress, এটাও দিয়ে করা যাবে। এগুলো কিন্তু ভালো অ্যাক্টিভ ইনস্টলেশন, 7 লক্ষ। আর এটা হচ্ছে কত, 5 মিলিয়ন। এটা শুধুমাত্র এটা না, এটা গুগলের অনেক কাজ আছে, অনেক সার্ভিস আছে, ওগুলোর সাথে ইউজ করা যাবে। আর এটা শুধুমাত্র জিটিএম এর মাধ্যমে ইউজ করা যাবে। তো আমরা এটাকে ইনস্টল দিয়ে দেব। কি দিব, এটাকে ইনস্টল দিয়ে দেব। আর এটা আছে কি, পিক্সেল ইওর সাইট, এটাও তো ভালো, মোটামুটি ভালো হয়। ইয়েস, তো এটাকে ক্লিক করি, জিটিএম ফর ওয়ার্ডপ্রেস, এটাই নিয়ে নিলাম, অ্যাক্টিভ করে দিই। ঠিক আছে, অ্যাক্টিভ করে দেই। ওকে, এখানে কি বাম পাশে আসছে কোথাও, আমি তো খুঁজেই পাচ্ছি না, অনেকগুলো জিনিস তো। এই যে নাকি, না না, মেল চিপ। তারপরে কোথায় আসলো ভাই, আপনি কোনো পার্থক্য দেখতেছেন? আমি তো খুঁজেই পাচ্ছি না, হাজার হাজার প্লাগইন অ্যাক্টিভ করছি। এই যে অ্যাক্টিভ করছি তো। থিম সেটিং, না থিম সেটিং এ নাই। সাইট ব্লক, স্লাইড, সাইড বার, পপ আপ, ফ্লোটিং, প্রজেক্টস, ই-কমার্স, প্রোডাক্টস, পেমেন্টস, অ্যানালাইসিস, মার্কেটিং, এলিমেন্টর, অ্যাপিয়ারেন্স। টুলস এর ভিতরে না কার ভিতরে যেন থাকে এটা। এই যে সেটিংস এর ভিতরে আসে, কোথায়, সেটিংস এর ভিতরে দেখেন গুগল ট্যাগ ম্যানেজার নামে একটা অপশন চলে আসছে। এখানে যাই, যাওয়ার পরে এখানে আমাকে কি করতে হবে, ট্যাগ ম্যানেজার আইডি, এটা তো ইয়ে, হ্যাঁ কোড দিলে হবে, আর কিছু লাগবে না তো। আসলে এখানে পার্থক্যটা কি, শুধুমাত্র আমার এই কোডটা, এখানে আমার জিনিসটা কি, শুধুমাত্র এই যে কোডটা, এই যে জিটিএম যে কোডটা আছে না,
এই যে কোডটা হচ্ছে মূল, এটাই হচ্ছে মূল। তাছাড়া সকল ওয়েবসাইটে সেম স্টাইল। এখানে এটার ভিতরে পিক্সেলও নাই, কিচ্ছু নাই, পিক্সেল তো এর ভিতরে কাজ করবে। এই কোডটা আমি কপি করে দিয়ে দিলাম, দেখি আমি বসায় দিই হয় কিনা, আশা করি হয়ে যাবে। এই যে গুগল ট্যাগ ম্যানেজার আইডি, এই আইডিটা আমি দিয়ে দিলাম নাকি। এটা তো আইডি না রে ভাই, এটা জিটিএম আইডি। এটাই এটাই এটাই, এই যে জিটিএম আইডি, এই যে আইডি, ঠিক আছে। Okay, এটাই। আমি স্পেস সেভ দিয়ে দিলাম। এখন কি বলতেছে, এই যেটা কোথায় অ্যাড করব, সেভ সেন্স ফুটার অফ দি পেজ নট ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সার্চ। আমরা কয়েকভাবে করতে পারি, এটা একটু ট্রাই করে দেখি, এটা যদি হয়ে গেল তো সহজ হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমরা এটাকে সাবমিট দিব, সাবমিট দিয়ে পাবলিশ করে দিব, পাবলিশ করে দিব। পাবলিশ করে আমরা কি করতে পারি, এখন আমরা একটু ট্রাই করতে পারি, কি করতে পারি, একটু আসলে কানেক্ট হয়েছে কিনা এটার জন্য আমরা কি করতে পারি, একটু প্রিভিউ করতে পারি। ওয়ার্ক স্পেসে যাব, গিয়ে আমরা এখানে কি দিব, প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করে আমরা এইখানে আমাদের লিংকটা দিয়ে দেব। কোথায়, এখানে আমাদের লিংকটা দিয়ে দেব। আমাদের ওয়েবসাইটের লিংক কোনটা, এটা না, এই ওয়েবসাইটের লিংকটা এখানে দিয়ে দেব। আমরা এখানে আমরা প্রিভিউ করব যে আসলে আসলে কানেক্ট হয়েছে কিনা, দেখি কানেক্টে ক্লিক করব, দেখি হয়েছে কিনা। একটা নতুন উইন্ডো ওপেন হবে, যদি কানেক্ট হয় এখানে কানেক্টেড লেখা আসবে। মনে হয় নাই হয়েছে, পাবলিশ করা আছে, পাবলিশ করা আছে। আমরা তাহলে অন্যভাবে করব, যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে আঙ্গুল বাঁকা করব। এই যে কুড নট কানেক্ট, হয় নাই, তো আমরা জিটিএম কোড ভুল হয় না, এটাই ঠিক আছে। এইটা আমি দেখি, একটু ভিডিওটা দেখি, আমি একটু অনেকদিন ধরে করি না তো ভুলে গেছি। দেখো একটু অফ করে দিলাম। যেহেতু কানেক্ট হয় না, আমরা আরেকভাবে ট্রাই করি, সেটা হচ্ছে আরেকটা প্লাগইন আছে, নাম হচ্ছে হেডার এন্ড ফুটারস। কি, হেডার এন্ড ফুটারস কোথায় পাবো এটা, প্লাগইনস কোথায় বাবাজি, ওই প্লাগইনই খুঁজে পাই না। এই বাস, ওকে, আমরা একটা নতুন প্লাগইন এড করব, নাম হচ্ছে হেডার এন্ড হেডারস এন্ড ফুটার, সার্চ দিই। এই যে এটা, হ্যাঁ ইনস্টল দিলাম এটা, হ্যাঁ ইনস্টলে ক্লিক করলাম। আমরা কি করে দেব, অ্যাক্টিভ করে দেব। ওটাও করতে পারতাম হয়তো, গুগল ট্যাগ ম্যানেজার সেটিং করলে হয়তো হয়তো এখান থেকে করি, এখান থেকে সেটিং করলে হয়তো। এই যে হেডার এন্ড ফুটারে আমরা সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পরে অ্যালো এন্ড কন্টিনিউ দিব, দিয়ে আমরা যে জিটিএম কোডটা পাইছি স্ক্রিপ্ট, এটা আমরা এখানে বসায় দিব। দেখেন এই যে সুন্দর অপশন, এইটা এখানে ক্লিক করব, ক্লিক করে যেটা হচ্ছে হেডে বসাইতে হবে, এটা বডিতে বসাইতে হবে। তো আমরা এটা হেডে বসায় দেই, এটা কোথায়, স্ক্রিপ্টেড হেডারে বসায় দিলাম সেম, আর এখানে বডিতে বসায় দিলাম। ফুটারে কোনো স্ক্রিপ্টের দরকার নেই আমাদের, দিয়ে দিলাম। আমরা এখানে বডিতে বসায় দিলাম, ওকে। এখানে সেভ চেঞ্জেস দিলাম। সেভ চেঞ্জেস দেওয়ার পরে যদি আমাদের হয়ে যায় আলহামদুলিল্লাহ, এখন দেখেন এটা এখানে থেকে যাবে, ওকে। এখন আশা করি আমাদের কি হবে, আমরা যদি এখন টেস্ট করি, আবার নতুন করে প্রিভিউ করি। এখন যদি আমরা প্রিভিউ করি, দেখেন আবার প্রিভিউ করে দেখি, যদি এবার আশা করি কাজ করবে আমাদের ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটের লিংকটা কি ছিল, এটা আসছে, এটা মেরে দিলাম, ওকে, কানেক্ট দিয়ে দিলাম, ওকে, দেখি কি হয়। এইবার আশা করি কানেক্ট হবে, কানেক্ট করছিলাম। আয় 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 বাবাজি আয় আয়, এই যে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমাদের কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখেন এই যে এখানে কি হয়েছে, কানেক্টেড। আরেকটা কি হয়েছে দেখেন, আমি একটু খেয়াল করে করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন। আচ্ছা কন্টিনিউ দিলাম, ওকে।
এখন দেখেন এখানে কানেক্ট হওয়ার সাথে সাথে কি হয়েছে, একটা ট্যাগ ফায়ার হয়েছে। কি হয়েছে, একটা ট্যাগ ফায়ার। ট্যাগ ফায়ারের নাম কি, অল পেজ ভিউ, মানে যে কোনো একটা পেজ ভিউ হয়েছে। এটা কি, এই ট্যাগটা কি হয়েছে, ফায়ার হয়ে গেছে। দেখেন আমি কি করলাম, এই ট্যাগটা আমার ফায়ার হয়ে গেছে, যে কোনো একটা পেজ ভিউ। এখানে দুইটা, এটা না, এটা বাদ দে, এটা আছে, এটা আছে, কোনটা ধরবো, কোনটা ছাড়বো, এটা কেটে কেটে দিই। এখানে কি হয়েছে, আমার একটা ওয়াল পেজ ভিউ নামে কি হচ্ছে, একটা ট্যাগ ফায়ার হয়েছে। এখন আমি আমার পেজে গেলাম, গিয়ে মনে করলাম যে আমি ওয়াল পেজ ভিউ দেখছি, আমি একটা প্রোডাক্ট দেখি, তো আমি একটা প্রোডাক্টে ক্লিক করলাম। আমি যে কোনো প্রোডাক্টে ক্লিক করতে পারি, চকলেট প্রোডাক্টে ক্লিক করতে পারি। এখন একটু ছোট করে দেখি কিছু হলো কিনা, দেখি হয়েছে কিছু, এখানে পেজ হয়ে গেছে। দেখেন ভিউ কন্টেন্ট ট্যাগ ফায়ার হয়ে গেছে। কি হয়েছে, ভিউ কন্টেন্ট মানে আমি আমার ওয়েবসাইটে কিছু করতেছি আর ফেসবুকের দিক দিয়ে কি করতেছে জানতে পারতেছে, গুগল ট্যাগ ম্যানেজার থ্রুতে ভিউ পেজ হয়ে গেছে। ওকে, এখন আমি চাচ্ছি যে এটাকে কি করব, অ্যাড টু কার্ট করব। আমি ধরেন এম সাইজ নিয়ে আমি অ্যাড টু কার্টে ক্লিক করলাম। এখন দেখেন কি হয়, অ্যাড টু কার্টে ক্লিক করার সাথে সাথে কি হয়েছে, দেখেন এখানে অ্যাড টু কার্ট ফায়ার হয়ে গেছে। ওকে, তো আমি দুই ভাবে কি করতে পারি, দুই ভাবে আমি এখানে চেক আউট করতে পারি, একটা চেক আউট আর একটা হচ্ছে বাই নাও। আমি যদি বাই নাওতে ক্লিক করি দেখেন কি হয়, এই যে বাই নাও ক্লিক করার সাথে সাথে কি হয়ে গেছে, একটা ইনিশিয়েট চেক আউট হয়ে গেছে। অথবা আরেক ভাবে আমি করতে পারি না, কার্টের মাধ্যমে করতে পারি, মনে আছে, এই যে কার্টে ক্লিক করি, কার্টে ক্লিক করার পরে এখানে যে ই বাটনটা আছে, আবার বড় করে যাবে। ধর আমি এই চকলেটে যাব, আবার চকলেটে গেলাম, আমি চকলেট গেলাম অন্য জায়গায়, আমি আবার আবার কি করলাম, এই চকলেটটা কি করলাম, এড টু কার্টে ক্লিক করলাম। দেখেন কি হলো, আমার এখানে আবার এড টু কার্ট যেটা হচ্ছে দুইবার ফায়ার হয়েছে। কয়টা হয়েছে, দুইবার ফায়ার হয়েছে। সরার সাথে সাথে এখানে যে একটা চেক আউট বাটন আছে, এটা যদি আমি ক্লিক করি, দেখেন আমার এখানে কি হয়েছে, ইনিশিয়েট চেক আউট টু ফায়ার হয়েছে, ইনিশিয়েট চেক আউট টু ফায়ার হয়েছে। এখন লাস্টে বাকি আছে কি, পারচেজ। ঠিক আছে, তো পারচেজটাও যদি ফায়ার করি তাহলে কিভাবে, দেখি পারচেজটা ফায়ার করি, ধরেন এই সবগুলো আমি কিনছি, এই নাম ঠিকানা সব তো দেওয়াই আছে না, এখন পেমেন্ট মেথড ক্যাশ অন ডেলিভারি সবকিছু দেওয়া আছে। এখন আমি কি করব, প্লেস অর্ডারে ক্লিক করলাম, আমার অর্ডারটা কি হয়ে গেছে, অর্ডারটা প্লেসড হয়ে গেছে এবং কোথায় গেছে, আমার থ্যাংক ইউ পেজে চলে গেছে। এখন যদি আমরা যাই দেখি আমাদের, আলহামদুলিল্লাহ আমাদের পারচেজ ট্যাগও কি হয়েছে, ফায়ার হয়ে গেছে। এটাই ছিল কাজ, মানে আমি আমার ওয়েবসাইটের সাথে যা করব সবকিছু গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কি করবে, গুগল ফেসবুক কি জানতে পারবে। এখন ফেসবুক কি জানতে পারছে কিনা এটাও কিন্তু আমরা টেস্ট করতে পারবো। কোথায়, আমরা ফেসবুকে যদি যাই, যে আসলে কিছু হয়েছে কিনা দেখি, তো সাথে সাথে আসে না, অনেক সময় একটু সময় নেয়। তারপরে যদি আলহামদুলিল্লাহ আমাদের যদি পেয়ে যায়, আমরা দেখলাম আমি যাব। এখন আমাদের কাজটা কি, আমাদের এই তাহমিদের ওয়েবসাইটে কি এই পিক্সেলটা আসছে কিনা এটা রিলোড মেরে দেখি, রিলোড মারি দেখি। অনেক সময় একটু দেরি হয় আসতে, বাট কিন্তু কাজ করতেছে কিন্তু শিওর, বুঝছেন, এই পিক্সেলটা এখনো আসে না এখানে, একটু দেরি হয়। এই যে চলে আসছে, কি তাহমিদের এই যে 0762 নামে একটা পিক্সেল কি ওয়েবসাইটে চলে আসছে। এখন এই ওয়েবসাইটে আমরা দেখতে পারবো যে আসলে আমরা কি করতেছি না করতেছি। এই প্রোডাক্টে ক্লিক করলাম, দেখেন কি আসে, এখানে কি হয়েছে দেখেন, পিক্সেলটা ক্লিক করে দেখেন এখানে কি হবে, পেজ ভিউ হবে। দাঁড়ান 2 সেকেন্ড, প্রথম প্রথম একটু রিলোড মারা লাগে, পরে ঠিক আছে। ওকে, ফায়ার হচ্ছে না কেন, শুরুতে একটু ঝামেলা করে আর কি, পরে আবার ঠিক হয়ে যাচ্ছে। এটা কানেক্ট ফিনিশ, এই পেজটা আমরা কেটে দিই, হ্যাঁ এটা আমরা বাদ দিয়ে দিই। ওকে, এটার কাজ বাদ, শেষ, লিভ করে দিই। এখন যদি আমরা দেখি আবার, এই যে টু ইভেন্ট, এই যে টু ইভেন্ট চলে আসছে, একটা হচ্ছে ভিউ কন্টেন্ট, একটা হচ্ছে কি পেজ ভিউ। মানে যে কোনো পেজে গেলে কিন্তু পেজ ভিউ হয়, আপনি যে কোনো পেজে যান। আরেকটা হচ্ছে ভিউ কন্টেন্ট সাথে সাথে হয়ে গেছে। অ্যাড টু কার্টে ক্লিক করি, অ্যাড টু কার্ট হয়ে গেছে, দেখছেন। এখন একটা ঝামেলা হয়েছে, এখানে হচ্ছে 2 ইয়ার্স এ ক্লিক করে অ্যাড টু কার্ট করতে হবে। ওকে, এখানে একটু কন্ডিশন দিতে হয় হয়তো। তারপর এখানে চেক আউটে ক্লিক করলাম, কি হয়ে গেল, চেক আউট পেজ কানেক্ট হয়ে গেল। সবই কাজ করবে, একটু আস্তে আস্তে, এখানে শুরুতে একটু করে ঝামেলা করে, বুঝছেন, পরে কিন্তু কাজ করে। এই যে একটা ইভেন্ট ফায়ার আছে, নাম হচ্ছে পেজ ভিউ। আরেকটা কি করি, চেক আউটে আবার যাই, শিপিং কার্টে যাই,
প্রসিড টু চেক অর্ডার একটা ছিল বাটন। ওকে, আমরা আবার কার্টে যাই, কার্ট থেকে আমরা এবং যেখানে যেখানে আপনার দরকার সেখানে সেখানে কি করতে পারবেন, আপনি অ্যাড করতে পারবেন, বাটন অ্যাড করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। উডবাটে গেলাম, উডবাট গিয়ে প্রোডাক্ট সিলেক্ট করলাম, এতে বাই নাওতে ক্লিক করলাম। হ্যাঁ কেন, এইটা একটা ঠিক। তারপরে এটা ফেক আসলেও এটা কোনো ই নাই, ঝামেলা নাই, কারণ এটা তো পারচেজ না, ফেসবুক তো আমাকে টাকা কাটবে না এর জন্য। কিন্তু এটা বোঝা যাবে যে এই লোকটা এড টু কার্ট করতে চাইছিল, না করুক, করতে চাইছিল, করছে, বুঝতে পারছেন? এটা ফেক হইলেও কোনো সমস্যা নাই, ঝামেলা নাই, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রোডাক্ট সিলেক্ট করলে কি ডোমেইন চেঞ্জ আসে? হ্যাঁ, চেঞ্জ আসে না, কোনো চেঞ্জ আসে না। না, এটা করা যাবে কোন ভাবে হলো, অনেক সিস্টেম আছে, করা যাবে, করা যাবে না এরকম কোনো কাজ নাই, সবই করা যাবে, একটু চিন্তা করলে করা যাবে, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু কি, আমাদের ওয়েবসাইটে কাজ করতে শুরুর দিকে একটু যেগুলো একটু কাজ মানে এইগুলো কাজ কম করে, কিন্তু আমাদের গুগল ট্যাগ ম্যানেজার কিন্তু ঠিকই কাজ করতেছিল। এখন আমরা ফেসবুকে যাই দেখি আসলে কাজ করতেছি কিনা, আমরা একটু ফেসবুকে যাই একটু দেখে আসি যে আসলে কাজ করতেছি কিনা। তো ফেসবুকে যাওয়ার জন্য আমাকে কোথায় যেতে হবে, আমাকে যাইতে হবে হচ্ছে ইভেন্ট ম্যানেজার। কোথায়? ইভেন্ট ম্যানেজার। এখান থেকে টুলসে যাব, টুলস থেকে কোথায় যাব, ইভেন্ট ম্যানেজার, ইভেন্ট ম্যানেজার যাব। আমরা যেগুলো বানাইলাম এগুলো কি বলে, ইভেন্টস বলে। আচ্ছা, এর মধ্যে দেখেন এটা এখনো শুরু হয় না, অ্যাক্টিভিটি শুরু হয় নাই, মানে যেগুলোতে 18,000 অ্যাক্টিভিটি আছে, মানে যেটা যে নরমাল এখন রানিং অ্যাড। এই যে এক্সপ্রেস মার্ট পিক্সেল, এটা বানাইছি না আজকে। এখানে ক্লিক করে আমরা যদি একটু চেক করতে চাই, দেখি চেক করলে আসে কিনা, আসলে তো আলহামদুলিল্লাহ, না আসলেও একটু পরে আসবে, ঠিক আছে? আমরা টেস্ট ইভেন্ট অথবা সেটিং এ যাব, সেটিং এ গেলে অথবা টেস্ট ইভেন্টে ক্লিক করি। এই যে আমরা এখানে ওয়েবসাইটে ইউআরএলটা দিয়ে আমি একটু টেস্ট করতে পারি, ঠিক আছে? ওয়েবসাইটে ইউআরএলটা দিয়ে দিই। হুম, টেস্ট ইভেন্টে ক্লিক করলাম, ওকে। এখানে আসা শুরু হয়ে যাবে যদি আমি এই করি, আমার যদি অ্যাক্টিভ হয়ে যায়, ফেসবুক একটু সময় নেয়, কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্টিভ হয়ে গেছে, এখানেও অ্যাক্টিভ হয়েছে মোটামুটি। তো আমি এখানে ক্লিক করলাম, এখানে আসা শুরু হয়ে যাবে, একটা করে ইভেন্ট আসা শুরু হয়ে যাবে। একটু লেট করে, একটু লেট করে, শুরুর দিকে আমাদের এই বানাইলাম পিক্সেল একটু আগে, পুরাতন পিক্সেল হলে দ্রুত আসে, ঠিক আছে? আর আপনার যদি আপনাদের এখন যেটা আসতেছে না, একটু পরে আমরা টেস্ট করব। তবে আমার আগের যেটা আছে ওটাতে আমি একটু দেখাই দিচ্ছি, এই যে আমার যেটা রানিং না, এই রানিংটা, এই যে ক্লিয়ার সফটওয়্যার ডাটা সেট রানিং, কিন্তু এখানে দেখেন ইভেন্ট গুলো যে আসতেছে, এই যে দেখেন, এই যে পেজ ভিউ এভাবে আসবে, ঠিক আছে? তারপরে পিউ কন্টেন্ট পার্সেজ, একটা দুইটা এরর মারছে, কেন জানি এরর মারছে, আমার কিছু একটা ঝামেলা আছে, এটা আমাকে ঠিক করতে হবে। এই যেভাবে কিন্তু আসতেছে, এটা কতক্ষণ আগে, লাস্ট 15 মিনিট আগে কি হয়েছে, ইভেন্টটা একটা পাইছে, লাস্ট 35 মিনিট আগে একটা পাইছে, আর পার্সেস পাইছে লাস্ট 56 মিনিট আগে, 56 মিনিট আগে একটা সেল আসছে। তো এভাবে আমরা টেস্ট করতে পারবো, ঠিক আছে? তবে একটু সময় নেয় শুরুর দিকে, ওকে, ঠিক আছে? তাহলে আমরা আমরা সবাই এই কাজটা করে ফেলি, সবার ওয়েবসাইট আছে না, সবাই এই কাজটা করে ফেলি। আমি আপনাদেরকে সময় দেব 2 ঘন্টা, ঠিক আছে? 2 ঘন্টা বা আরো আপ দিলাম,
ভিডিও আপলোড দিয়ে দিচ্ছি।